এই যে আমি করা আমাদের উপরে যে খাট দেখেন, এখানে অনেক সুন্দর বৃষ্টি পড়লে। গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়োর চ্যানেল লাল সুন্দরী ব্লগ। সো আজকে চলে আসলাম ব্লগ নাম্বার 2 নিয়ে। সো আজকে এই ব্লগ নাম্বার 2টা খুবই ইন্টারেস্টিং হবে, বিকজ আজকে হচ্ছে হোম ট্যুর। সো হোম ট্যুর শেয়ার করবো আজকে তোমাদের সাথে, আমার হোম ট্যুর। অনেকে থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছে অলরেডি যে আজকে কি ব্লগ হবে, অ্যান্ড আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলবা। সো চলো ভিডিওটা শুরু করি, কথা না পারি একবার মূল ভিডিওতে যাওয়া যাক। হচ্ছে আমাদের রুমে ঢোকার প্রথমে দরজা, যেটা দিয়ে আমি প্রত্যেকদিন আসি এবং চাই। তো তারপর এখান থেকে দেখো, আমি পুরো আমাদের দরজা থেকে যে এই যে বাহিরে, আর এই যে দরজাটা লাগাই দিলাম আমি, আর আমাদের লক, এই যে লক দিয়ে দিলাম। সেফটি, ইটস সেফটি, আমি দুইটাই লাগাই সবসময়, এটাও লাগাই এটাও লাগাই। ইটস সেফটি বলে আমি মনে করি, দুইটাই লাগাই, ঠিক আছে। তারপর এখান থেকে দেখো, এই যে ওই যে দরজা থেকে আসছি, দেখে আসার পরে এই যে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে পড়বে একটা ওয়ার্ড্রব, যেটা হচ্ছে আমার কাপড় চোপড় দিয়ে ভরা। ফার্স্টেই পড়বে আমাদের এখানে একটা ওয়ার্ড্রব, যেটা আমার কাপড় চোপড় দিয়ে সবসময় ভরা। তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে এটা কি বলতো, এটা কি সেকশন, এটা হচ্ছে বালিশ খাতা এগুলো রাখার সেকশন। তো এটার মধ্যে হচ্ছে আমাদের বালিশ খাতা, এটাকে নর্মাল। পরেই হচ্ছে আমাদের টিভি, এ দেখেন আমাকে দেখা যাচ্ছে, হাই, এ দেখেন আমাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের টিভি, যেটা দিয়ে আমি প্রত্যেক দিন টিভি দেখি, নাটক, সিনেমা, মুভি তো সিনেমাই, আরে कहना क्या चाहते हो, এগুলো দেখি। তো গাইস এখন দেখাবো হচ্ছে আমাদের ওয়াশরুম, তো চলেন যাই। এই দেখেন হচ্ছে আমাদের ওয়াশরুম, এই যে আমি এখানে হচ্ছে দেখেন শ্যাম্পু, এই বডি ওয়াশ, সাবান এগুলো রাখা, ব্রাশ, ফেস ওয়াশ, আর এটাও শ্যাম্পু, এই যে এই বোতলটাও শ্যাম্পু, এটা হচ্ছে কি বলে শ্যাম্পু, বাতাস শ্যাম্পু। তারপর এখানে বালতি। তো ওয়াশরুম দেখানো ডান। আর দেখেন আমার ফুলে এটা কি, এটা হচ্ছে আমার বোনের পুতুল। বললাম তো আমাদের ডিপ ফ্রিজের পর আলাদা একটা ফ্রিজ আছে, এটা হচ্ছে সেইটা। অ্যান্ড দেন হচ্ছে আমাদের খাবার যে রাখার র্যাক। তারপর হচ্ছে আমাদের এই যে খাট, ওটার মধ্যে আমি মাঝে মাঝে ঘুমাই, কারণ আমার রুম আছে, আমার রুমেও ঘুমাই। এটার মধ্যে আমি সারাদিনই থাকি, এই রুমে আমি সারাদিনই থাকি, এবং হচ্ছে রাতে আমার রুমে ঘুমাইতে যাই। আর দেখেন এখানে আমি কত সুন্দর আর্ট করেছি, এগুলো সব আমি নিজে আর্ট করেছি। সো দেখি বোঝা যাচ্ছে এগুলো আর্ট। সো তারপর হচ্ছে দেখেন এই যে আমাদের পর্দা, রুমের জানালা, এখানে হচ্ছে যে পর্দা দেওয়া। তারপর এইখানে আছে আমার টেবিল, এখানেও ওই যে পর্দা দেওয়া, এখানেও পর্দা দেওয়া, এই যে পর্দা। তারপর হচ্ছে এইটা, এখানে হচ্ছে, এখানেও এটা হচ্ছে বারান্দার জানালা, আর এটা হচ্ছে আমাদের খাটের পাশের এই জানালাটা। তারপর হচ্ছে আমার পড়ার টেবিল আমি একটু আগে পড়ার, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই দেখেন এটা হচ্ছে আমার বোনের ব্যাগ, এটা হচ্ছে আমার ব্যাগ। তারপর হচ্ছে এই যে আমার বই। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। তারপর এখানে আমার নোট খাতা, আমার এখানে অনেক ধরনের বই আছে, এটা দিয়ে পুরোপুরি ভরা থাকে। আমি একটু আগে আমার টিচার পড়াই গেছে, আমি পড়া থেকে উঠে। তারপর হচ্ছে এই যে সুকেস, এটা হচ্ছে আমাদের সুকেস, এটার মধ্যে দেখেন কত ধরনের জিনিসপত্র আছে কাচের। এই যে এই ফুলটা হচ্ছে আমি কিনেছিলাম হচ্ছে স্কুল থেকে আসার সময়, মনে হয় 2 বছর আগে, হ্যাঁ 2 বছর আগে কিনেছি। আমার যখন এক্সাম ছিল, মানে পরীক্ষা ছিল, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমি এই ফুলটা কিনেছিলাম। কয় টাকা দিয়ে কিনেছি মনে নাই। তারপর হচ্ছে এই যে এখানে কাটা পরে, এটা হচ্ছে আমার মেকআপের সেকশন, এখানে আমার। তো গাইস এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের রান্নাঘর, চল আসো আসো। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এই যে এখানে আম্মু হচ্ছে ভাত রান্না করতেছে। আমাদের এখানে হচ্ছে গ্যাস থাকে না, তো আমরা হচ্ছে সিলিন্ডারে রান্না করি। এই যে সিলিন্ডার, হচ্ছে আমাদের সিলিন্ডার, তো আমাদের হচ্ছে সিলিন্ডারে রান্না করা হয়, কারণ হচ্ছে আমাদের মিটারে গ্যাস থাকে না। যেহেতু এখন নতুন নিয়ম সরকারের থেকে যে মিটারে টাকা ভরার পরে তারপর হচ্ছে গ্যাস আসবে, তো আমাদের হচ্ছে মিটারে টাকা পড়লেও গ্যাস আসে না, তো এই কারণে হচ্ছে আমরা সিলিন্ডারে রান্না করি। তো এই যে এটা হচ্ছে আমাদের এখানে রান্নাঘর, এখানে হচ্ছে এই হাঁড়ি পাতিল রাখা আম্মুর। তারপরে যে এইগুলা, এখন তো ভাত রান্না করতেছে, রাতে হচ্ছে ভাত খাবো, এখানে ভাত রান্না করতেছে, দুপুরে রান্না করতে, এটা শেষ হয়ে গেছে।
তারপর এই যে এখানে আছে বেসিন। এখন দেখাবো হচ্ছে আমাদের ডাইনিং রুম। তো ডাইনিং রুমের প্রথমেই আমাদের এখানে আছে হচ্ছে দরজা, যেটা দিয়ে আমাদের ডাইনিং এ ঢোকা যায়। আমার রুমে, এটা হচ্ছে আমার রুম, আমার রুমে ঢোকা যায় এই দরজা দিয়ে। তারপর হচ্ছে আমাদের এখানে ডিপ ফ্রিজ আছে, এটা আমাদের এটাও আছে। আবার হচ্ছে কি বলে নর্মাল যেটা যেই থাকে ওইটাও আছে, এটা হচ্ছে ডিপ ফ্রিজ। তারপর এটা হচ্ছে আমাদের শু ক্যাবিনেট। তো শু ক্যাবিনেটের মধ্যে অর্ধেকই কি পুরাটাই আমার জুতা, আর লাস্ট হচ্ছে আমার বোনের, আমার আম্মুর, বাবার জুতা। বেশিরভাগই আমারটা দিয়ে ভরা। তারপরে এখানে তো দেখা যাবে আমাদের ডিপ ফ্রিজ। তারপরে এখানে আমাদের হচ্ছে ড্রাম, পানি না থাকলে বোর্ড রাখতে হয়। এখানে দেখেন আমার কত বই খাতা, এগুলা কতগুলো বই খাতা সহ। তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে যাবতীয় যে জিনিসপত্র, রান্নার সামগ্রী ওগুলো রাখা আছে। আর এই জায়গায় হচ্ছে আমাদের প্রতিদিন যে জুতা লাগে ওইটা। আর ওইখানে হচ্ছে আমাদের যে মানে কি বলে এক জায়গায় অনুষ্ঠানে গেলে যে জুতাগুলো লাগে ওইগুলো ওইখানে রাখা। গাইস দেখেন আমাদের এখানে কত সুন্দর ঝাড়বাতি আছে। এটা হচ্ছে আমি নিজে মেক করছি, নিজে হাতে বানাইছি। আপনার যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে বলবেন, আপনাদেরকেও বানাই দিই। কিন্তু আমাদের ডাইনিং দেখেছেন। আর আমার রুম ট্যুর আমি দিই নেই কিন্তু, ঠিক আছে? আমার রুম ট্যুর যদি আপনারা চান তাহলে কমেন্ট করতে হবে বেশি বেশি করে আমার রুম ট্যুর চাইলে, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার রুম ট্যুর। এটা হচ্ছে বলতে পারো আমার মা বাবার রুম, আর আমার সাথে হচ্ছে আমার বোন থাকে, আমি থাকি। তো আমার রুম চাইলে আমি শেয়ার করব যদি তোমরা চাও, ঠিক আছে? তোমরা কমেন্ট করতে পারবো যে আপু আপনার রুম ট্যুর চাই, ঠিক আছে? এখন দেখাবো হচ্ছে আমাদের বারান্দা। তো চলেন যাওয়া যাক, শেয়ার করবো আমাদের বারান্দা। তো বারান্দার ফার্স্টে ঢুকতেই যেখানে দরজাটা দিয়ে আমরা আমাদের বারান্দাকে লাগায় ফেলি, তারপর আবার ওপেন করি সকালে। এই দেখেন ঢুকতেই বারান্দার ফার্স্টেই হচ্ছে আমাদের এই যে এখানে এরকম করে ডিজাইন করা আমাদের উপরে। তারপর হচ্ছে এখানে গেলেই এখানে আমরা মোবাইল চার্জ দেই। অ্যান্ড এখানে অনেক কাপড় চোপড় আছে, সো ইগনোর। তারপর হচ্ছে এখানে মোড়া আছে। অ্যান্ড দেন এখানে আমাদের ঘরের জানালা। তারপর আছে হচ্ছে এখানে একটা জানালা আছে, এই যে এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের লাগায় ফেলি হবে, তারপর আবার খুলে ফেলি। সিয়া অ্যান্ড আমাদের এখানে একটা দোলনা আছে যেটা দিয়ে আমার বোন দুলে। সো এই দোলনাটা কিন্তু খুবই সুন্দর, এই দেখেন, কিন্তু আমি বসতে পারি না, যাই হোক। তারপর এখানে বসে যে এখান থেকে আমি বসে এই দেখেন এখানে বসে আমি এই সুন্দর ভিউ দেখি। দেখেন এখানে অনেক সুন্দর, বৃষ্টি পড়লে আরও ভালো লাগে। আর এখন হালকা হালকা বাতাস, আরও ভালো লাগতেছে। তারপর হচ্ছে এখানে যে আমার বোনের গাড়ি, যেহেতু এটা ব্যবহারই করা হয় না, কেনার পর থেকে আর ব্যবহারই করা হয় না। এই গাড়িটার প্রাইস অনেক, বাট ব্যবহার করা হয় না ঘরের মধ্যে। আর এখানে যে পরিমাণে খেলনা আছে, পুরো একটা ভরা খেলনা, ঘরের মধ্যে ঘর ভরাও খেলনা, মানে কেউই এই খেলনা দিয়ে খেলা হয় না, ঠিক আছে? তাও এখানে আছে এগুলো রাখা। তারপর হচ্ছে পাম্পের পানি খাইছো, এখানে ওইগুলো রাখা, যে পাম্পের পানি মানে আমরা এগুলো দিয়ে আনি। অ্যান্ড ওইখানে দেখতে পারতেছো বস্তা, এটা কিন্তু বস্তা না, এটার মধ্যে কিন্তু পাখি বাসা করছে। এখানে কিন্তু পাখি থাকে। আমরা এখানে রাখছিলাম যখন আমরা এই রুমে আসছি, তখন এটা রাখছি, কিন্তু 2-3 দিন পর দেখি এখানে পাখি বাসা করছে। এই যে এখানে করছিল, এই যে এখানে পাখি বাসা করছে। তারপর আর এগুলো নামাইনি, ওখানেই আছে এরকম করে। সো এটা ছিল রুম ট্যুর ব্লগ। সো যদি ভালো লেগে থাকে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড গাইস তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। ওকে শোনো সবাই, এটা যেহেতু আমার নতুন চ্যানেল, সো আমি ভিডিও মেক করতেছি পড়াশোনার পাশাপাশি। অনেক মানে চাপ পড়তেছে, কারণ আমি যেহেতু পড়াশোনা করতেছি, আমার পরীক্ষাও সামনে, রুটিন দিয়ে দিছে। তো তোমাদের জন্য আমি ডেইলি ব্লগ করার চেষ্টা করবো। লাইক আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তারপর হচ্ছে তোমার কি বলে ব্লগ পারলে করব, কারণ যখন পরীক্ষার মাঝে একটু গ্যাপ থাকবে, মানে একটুখানি তোমার সময় থাকবে, তখন আমি শেয়ার করবো চ্যালেঞ্জিং ব্লগ করার জন্য। তো ভাবতেছি প্র্যাঙ্ক কল করবো, তোমরা যদি চাও তাহলে প্র্যাঙ্ক কল অবশ্যই করবো। অ্যান্ড হচ্ছে সবাই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেহেতু আমার নতুন চ্যানেল, তোমরা যদি তোমাকে সাপোর্ট করো অবশ্যই আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড যারা এখনও আমার ভিডিওতে লাইক করো না, অবশ্যই প্লিজ দয়া করে লাইক করে দাও। দেখো তোমাকে কিন্তু দেখাইছি, আমি পড়া শেষ করে তোমাদের জন্য ব্লগ ভিডিও শুরু করে দিচ্ছি। তারপর এখন যখন সকালে আমি ঘুম থেকে উঠি, পুরা তোমার 7:30 ঘুম থেকে উঠি হচ্ছে তোমার 6টা বাজে। তো ঘুম থেকে ওঠার পর আমি এখন আর ঘুমাইনি, ঠিক আছে? তোমার জন্য ব্লগ বানাবো, ব্লগ এডিট করবো, থাম্বনেল দিব, আপলোড করবো, অনেক প্যারা। তো সবাই কিন্তু লাইক করবো ভিডিওতে, ঠিক আছে? আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবা। আর হচ্ছে সবাই কমেন্ট করো যে নেক্সটে কী ব্লগ চাও, চ্যালেঞ্জিং হার্ড চ্যালেঞ্জিং ব্লগ চাও কি না কমেন্ট করে বলবা। আমি তোমার চ্যালেঞ্জ দিবা, ঠিক আছে? কমেন্টে চ্যালেঞ্জ দিবা। সো আজকে এই ভিডিও এই পর্যন্তই।
সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। টাটা, টেক কেয়ার। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন আমি পরীক্ষায় ভালো করতে পারি, ফেল না করি, পাস করি, ঠিক আছে? তো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।